হ্যালো এভরিওয়ান, আজকে আমার টপিক লিগ টুর্নামেন্টের ফিকচার তৈরির পদ্ধতি। তো লিগ টুর্নামেন্টের কীভাবে ফিকচার তৈরি করা যায়। ওকে, তো এর আগের ভিডিওগুলোতে আমরা নকআউট সম্পর্কে ভিডিও বানিয়েছি, ঠিক আছে। নকআউট টোটালি শেষ, একটাই টপিক বাকি আছে, সেটা হচ্ছে বাই, সিডিং এবং স্পেশাল সিডিং সম্পর্কে। সেটা আমরা পরবর্তীতে ভিডিও বানিয়ে দেবো। চলো, তো লিগ টুর্নামেন্ট সম্পর্কে একটুখানি ইন্ট্রোডাকশান দিয়ে দিই তোমাদের। লিগ টুর্নামেন্টটা অ্যাকচুয়ালি কী না কী হয় লিগ টুর্নামেন্টে। এখানে কি প্রত্যেকটা দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে। তো যদি 4টি দল থাকে তো প্রত্যেক দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। এটাই হচ্ছে আমাদের লিগ টুর্নামেন্টের একটা বৈশিষ্ট্য। ওকে, তো লিগ টুর্নামেন্টের কী পদ্ধতিতে ফিকচার তৈরি করা যায়? 3টি পদ্ধতি আছে ফিকচার তৈরি করার। সেটা কি আমরা একবার লিখে নিই। এটা হচ্ছে সাইক্লিক পদ্ধতি, ক্লিয়ার। 2 হচ্ছে আমাদের স্টেয়ারকেস বা সিঁড়ি পদ্ধতি, সিঁড়ি, ঠিক আছে, সিঁড়ি পদ্ধতি। আর 3 নাম্বারটা কি? ট্যাবুলার পদ্ধতি। বোঝা গেল? তো এই যে সাইক্লিক পদ্ধতি এবং সিঁড়ি পদ্ধতি, এই পদ্ধতিটা একদমই সহজ, একদম ইজি। আর ট্যাবুলার পদ্ধতিটা একটু জটিল, বাট বুঝে গেলে একদমই সহজ। তো আমরা 3টে পদ্ধতি শিখব। আজকে আমরা সাইক্লিক পদ্ধতিতে, ঠিক আছে, লিগ টুর্নামেন্টের ফিকচার তৈরি শিখব। তো সাইক্লিক পদ্ধতিতে মানে ফিকচার তৈরির 2টো পদ্ধতি আছে। সাইক্লিক পদ্ধতির ভেতরেও আবার 2টো পদ্ধতি আছে, লিখে নিই এখানে। সাইক্লিক পদ্ধতি, এটা আবার 2 প্রকার। এক, ঘড়ির কাঁটার, একটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে বা ক্লকওয়াইজ, আর 2 নাম্বার হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বা অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে। একটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে বা ক্লকওয়াইজ ঘুরবে, একটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। তো আমরা ঘড়ির কাঁটার দিকেটাই শিখবো, ঠিক আছে। দুটো একই রকম, শুধু একটা সোজা ঘুরবে একটা উল্টো ঘুরবে, ক্লিয়ার। তো এখানে আমরা কটা দল নেব? প্রথম তো 7টি দল নিয়ে করব। অনেক বন্ধুরাই কমেন্ট করেছিলে যে 7টি দলের লিগ পদ্ধতির একটা ফিকচার তৈরি দেখিয়ে দাও। তো এই ভিডিওতে 7টি দল নিয়ে করব। তো প্রশ্নটা হচ্ছে কি, 7টি দলের লিগ পদ্ধতিতে, 7টি দলের লিগ টুর্নামেন্টের ফিকচার। তো লিগ টুর্নামেন্টের ফিকচার তৈরি করতে আমাদের 3টে জিনিস লাগে। 3টে জিনিস আগে বের করে নিতে হয়, আর কিচ্ছু নয়। 3টে জিনিস কি সেটা হচ্ছে দল সংখ্যা, যেটা দেওয়াই থাকে, আমাদের এখানে 7টি দল আছে। আর দ্বিতীয়টা কি? ম্যাচ সংখ্যা বা খেলার সংখ্যা, ঠিক আছে, খেলার সংখ্যা। আর কি নাম্বার অফ ম্যাচ বের করার সূত্র কি? n/n-1/2, ঠিক আছে। এটা জোড় সংখ্যার ক্ষেত্রেও একই সূত্র, বিজোড় সংখ্যার ক্ষেত্রেও একই সূত্র। এখানে আমরা বিজোড় সংখ্যা দিয়ে করছি, তাই জন্য, ঠিক আছে, এই সূত্রটাকে ভেঙে নিচ্ছি। জোড় সংখ্যা হলেও এই সূত্রটাই হতো খেলার সংখ্যা বের করার জন্য। তো এই সূত্রটাকে ভাঙলে প্রথমে আছে n মানে দল সংখ্যা, অর্থাৎ 7, ব্র্যাকেট আবার n মানে আবার 7, -1 ব্র্যাকেট ক্লোজ, তারপরে 2 ইকুয়াল টু 7-এর থেকে 1 মাইনাস গেলে কত হবে? তাহলে 7 গুণ 6, 7 বসে গেল, 7-এর থেকে 1 মাইনাস গেলে 6, নিচে 2, তাহলে 6-7 কত হয়? 42/2, 42কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 21। তাহলে আমাদের কটা খেলা হবে? 21টা খেলা হবে, ঠিক আছে। 7টা দলের 21টা খেলা হবে, ক্লিয়ার। এবার 3 নম্বরে যেটা বের করতে হবে সেটা হচ্ছে আমাদের রাউন্ডেরও একটা সূত্র আছে। যদি বিজোড় সংখ্যা হয়, প্রথমে জোড় সংখ্যার ক্ষেত্রে বলি, যদি জোড় সংখ্যা হয় তাহলে সেখানে হবে n-1, ক্লিয়ার, n-1। আর যদি বিজোড় সংখ্যা হয়, এখানে 7টি আছে বিজোড় সংখ্যা, এক্ষেত্রে হবে n,
n সমান সমান দল সংখ্যা, তাহলে 7টি। বিজোড় সংখ্যা যেটাই থাকবে সেই কটাই রাউন্ড হবে, ক্লিয়ার। আর জোড় সংখ্যা যদি ধরো 8টি দল আছে, 8 একটা জোড় সংখ্যা, তাহলে 8টি দলকে এই সূত্রে ভাঙলে হবে কত, 8 - 1 = 7টি। 8টি দল থাকলে কটা খেলা হবে আমাদের, 7টি খেলা হবে। কিন্তু এক্ষেত্রে আমাদের কটা দল আছে, 7টি দল আছে, তাহলে রাউন্ড কটা হবে, 7টি রাউন্ড হবে, ক্লিয়ার। এবার আমরা অঙ্কটা শুরু করব। 7টি যেহেতু রাউন্ড হবে, তো আমাদের আগে রাউন্ডগুলো বসিয়ে নিতে হবে। এখানে আমরা ফার্স্ট রাউন্ড করব 1 ফার্স্ট রাউন্ডের, এখানে সেকেন্ড, থার্ড, ফোর্থ, ঠিক আছে। এখানে ধরি ফিফথ, এখানে সিক্সথ, এখানে হচ্ছে সেভেন্থ, ক্লিয়ার। তো প্রথমে আমাদের এরকম জায়গা তৈরি করে নিতে হবে, তোমরা একটা একটা করেও করতে পারো, আমি একবারে বসিয়ে নিলাম। এবার আমরা কি করব, এই যে 7টি দল আছে আমাদের, এই যে 7টি দল আছে আমাদের, 7টা দলকে বসিয়ে নেব। এখানে 1 2 3 4 5 6 7, এখানে একটা হবে, এখানে হবে বাই, BYE। আচ্ছা, এইটা বোঝার জন্য আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম জোড় সংখ্যা নিয়ে লিগ টুর্নামেন্টের ফিকচার তৈরি, সেটা আমি একবার রাফে করে দেখাচ্ছি, তাহলে এটা বুঝতে আরও সুবিধা হবে। দেখো, যদি জোড় সংখ্যা হয়, ধরি এখানে 8টি দল আছে, 8টি দলের ক্ষেত্রে ফার্স্ট রাউন্ডে কি হবে, 1 2 3 4 5 6 7 8, মানে এদিকে যে কটা দল থাকবে এখানেও সে কটাই দলকে রাখতে হবে। জোড় সংখ্যার ক্ষেত্রে কি হয়, যে কোনো একটা সংখ্যাকে আমাদের কমন নিতে হয়, যে কমন নেওয়ার পরে এই জায়গা থেকে এই সংখ্যাটা সরবে না, ঠিক আছে। ফার্স্ট রাউন্ডে বসে গেল, 1কে আমরা কমন নিলাম। সেকেন্ড রাউন্ডে কি হবে, সেকেন্ড রাউন্ডে হবে 1 নিজের জায়গাতেই থাকবে, ঠিক আছে। এখানে 5-এর সাথে 4 খেলছে, 3-এর সাথে 6, 7-এর সাথে 2, 8-এর সাথে 1 খেলছে, ঠিক আছে। এইবার সেকেন্ড রাউন্ডে কি হবে, 8 চলে আসবে 2-এর জায়গায়, 1-এর নিচে 2-এর জায়গায় চলে আসবে, এখানে আর হবে 8, তারপরে বসবে 2 3 4 5 6 7, ঠিক ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, দেখো ঘড়ির কাঁটার দিকে 8 চলে গেছে 2-এর জায়গায়, এই যে 2-এর জায়গায় চলে এসছে, ঠিক আছে। 1কে আমরা কমন নিয়েছি, 1 নিজের জায়গাতেই থাকবে প্রত্যেকবার। এখানে 4, এখানে এভাবে খেলা হবে, 4-এর সাথে 3, 5-এর সাথে 2, 6-এর সাথে 8, 7-এর সাথে 1, ক্লিয়ার, বোঝা গেল। থার্ড রাউন্ডে সেম, 1 নিজের জায়গাতেই থাকবে, 7 চলে আসবে 8-এর জায়গায়, তারপরে 8 2 3 4 5 6, ঠিক আছে, এভাবে ঘুরতে থাকবে, ক্লিয়ার। ঠিক একই রকমভাবে বিজোড় সংখ্যার ক্ষেত্রে আমরা বাইকে কমন নেব, প্রত্যেক দলে বাই কমন থাকবে, প্রত্যেকটা দলে নয়, প্রত্যেকটা রাউন্ডে বাই কমন থাকবে, ক্লিয়ার। এটা আমাদের ফার্স্ট রাউন্ডে 4-এর সাথে 3 খেলছে, 5-এর সাথে 2, 6-এর সাথে 1, 7 বাই পাচ্ছে, ঠিক। এর পরের রাউন্ডে কী হবে, 7 চলে আসবে 1-এর জায়গায়, কিন্তু বাই আমাদের কমন নিয়েছিলাম, বাই কমনই থাকবে, 7 চলে আসবে 1-এর জায়গায়, 7 1 2 3 4 5 6, এক্ষেত্রে 3-এর সাথে 2 খেলবে, 4-এর সাথে 1, 5-এর সাথে 7, আর 6 বাই পাবে, একদম গোলাবে না, একদমই সহজ। শুধুমাত্র বাইকে এখানে কমন লিখে রাখবে, আর যেই টিমটা বাইয়ের অপোজিটে থাকবে সে হচ্ছে প্রত্যেকবারই বাই পাবে, সে খেলবে না। থার্ড রাউন্ডে কি হবে, বাইকে আমরা কমন রেখেছি, বাইকে কমনই রাখবো। এবার 6 আসবে 7-এর জায়গায়, 7 নিচে হবে 1 2 3 4 5, দেখো ঠিক ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, ঠিক আছে। আবার ফোর্থ রাউন্ডে বাইকে আমরা কমন নেব, 5 আসবে 6-এর জায়গাতে, 5 6 7 1 2 3 4, সেম। ফিফথ রাউন্ডেও সেম, আমরা বাইকে কমন নেব, এখানে 4 চলে আসবে 5-এর জায়গায়, এখানে হবে 4 5 6 7 1 2 3। সিক্স রাউন্ডেও সেম, বাইকে কমন নেব, 3 চলে আসবে,
দুইয়ের জায়গা সরি 4-এর জায়গায় এখানে 3 4 5 6 7 1 2, আবার বাইকে কমন নেব 2 3 4 5 6 7 1। ক্লিয়ার? এইটা হলো কি আমাদের ফিকচার, এখানে লিখতে হতো FIXTURE ফিকচার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লিগ টুর্নামেন্টের ফিকচার। ক্লিয়ার? বোঝা গেলে একদম সহজ। শুধু তোমাদের এই বাইকে কমন রাখতে হবে প্রত্যেকটাতে, যে কটাই সংখ্যা আসুক প্রত্যেকটাতে বাইকে কমন রেখে এভাবেই করতে হবে আমাদের। ঠিক আছে, এটা হলো কি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে। এবার তোমাদের যেটা জানার বিষয়, এইটুকু করলেই নাম্বার ফুল নাম্বার পেয়ে যাবে। 3টে জিনিস বার করতে হবে, কি কি? দল সংখ্যা, খেলার সংখ্যা, রাউন্ড সংখ্যা, ব্যাস। তারপরে যে কটা রাউন্ড হবে সে কটা রাউন্ডে ভাগ করে দিলাম, হয়ে গেল ফিকচার। এটাতে আমাদের ফুল নাম্বার। কিন্তু আরও একটু অ্যাডভান্স লেভেল কি, এই স্কুল এবং কলেজ লেভেলে এটাতে তোমরা ফুল নাম্বার পাবে, কিন্তু যখন ইউনিভার্সিটি লেভেলে উঠবে তখন তোমাদের একটু প্রফেশনালি এটাকে তৈরি করতে হবে। কি কি? এই যে 4 এবং 3, এদের মধ্যে কবে খেলা হবে ডেট দিতে হবে, ডেট দিতে হবে, সময় দিতে হবে, কোথায় খেলা হবে সেটা লিখতে হবে। প্রত্যেকটা সেকশানে, অর্থাৎ 6-এর সাথে 1 খেলছে, এখানেও তারিখ দিতে হবে, সময় দিতে হবে এবং কোথায় খেলবে সেটা লিখে দিতে হবে, কোন মাঠে খেলা হবে। ঠিক আছে, প্রত্যেকটাতে লিখে দিতে হবে। এটা হচ্ছে প্রফেশনালি, সেটা ফিকচার তৈরি হবে। ক্লিয়ার? আরও একটা বিষয়, তোমাদের সবার মনে এই কোশ্চেনটা আসা উচিত যে এই যে আমরা ফিকচারটা তৈরি করলাম, ঠিক আছে, এর মাধ্যমে কি বোঝা যাচ্ছে যে কে ফার্স্ট হচ্ছে, কে সেকেন্ড হচ্ছে, কে থার্ড হচ্ছে? বোঝা যাচ্ছে না। ঠিক আছে, এটা করতে গেলে ফার্স্ট সেকেন্ড থার্ড বের করতে গেলে কি করতে হয়? আমাদের আরও একটা চার্ট বানাতে হয়, যে চার্টে যে কটা দল আছে প্রত্যেকের পজিশন বের করা যায়। ঠিক আছে, সেটা তোমাদের এখন দরকার নেই। ঠিক আছে, কিন্তু তোমরা যদি জানার জন্য ওটা জানতে চাও কীভাবে বের করতে হয়, আমরা এইটা নিয়ে পরবর্তীতে ভিডিও বানিয়ে দেবো, ফলো করবে। ঠিক আছে, আর এই যে তারিখ, সময় এবং কোন মাঠে খেলা হবে, এই যে প্রফেশনাল ভিডিও, এটা আমরা নকআউটের একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি। একই নিয়মে হবে। তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো, আমি আই বাটনে দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নেবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে। তোমাদের কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহিত বোধ করে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুরক্ষিত থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।